সেদিনকে আমি চলে গেছিলাম রাজপুর বিপত্তারিণী মন্দিরে। তোমরা যারা রাজপুর বিপত্তারিণী মন্দিরে আসতে চাও তাদের সবার জন্য থাকছে মন্দির খোলার সময়, কিভাবে তোমরা পুজো দেবে, কি কি করবে, কোথায় জুতো রাখবে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। এখান থেকে মন্দিরের সমস্ত কিছু যাবতীয় মিষ্টি ফল সব এখান থেকে পেতে পারো। খাওয়ার জল, হাত ধোয়ার জল, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এটা হচ্ছে সিঁদুরের জায়গা, মায়ের সিঁদুর এখানে রাখা আছে, তোমরা ইচ্ছা করলে পরে নিতে পারো, আমরাও পরে নিয়েছিলাম। আর এখানে কিন্তু জুতো বিনামূল্যে রাখা যায়, তোমরা রাখতেই পারো। আর একটা জিনিস এই বিপত্তারিণী মন্দিরে যেটা সব থেকে আমার ভালো লাগলো, এই মাকে দেখে, এই মায়ের রূপ দর্শন করে আমরা তো জাস্ট মুগ্ধ হয়ে গেল। এটা আমার ফার্স্ট টাইম। ডিয়েরও এখানে এসে খুব ভালো লেগেছে। ডি অনেকবার এসছে, যেহেতু এটা আমার শ্বশুরবাড়ি খুব কাছে, কিন্তু আমার এটা প্রথম আসা এখানে দেখতেই পাচ্ছ যে ভারতের সাধকরা রয়েছে, নামকরা সাধক। তার মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ তো রয়েছেন শঙ্করাচার্য। এবং ডি আমাকে বুঝিয়ে দিচ্ছে কার পজিশন, মানে কে কত বড় র্যাঙ্ক অনুযায়ী সব রয়েছেন। আর এখানে রয়েছে গণপতির মূর্তি, রয়েছে নরসিংহের অবতার। আর এই হচ্ছে স্পেশাল আসন, যেটা হচ্ছে রত্নবেদীর আসন, যে আসনে বাবা দুলাল সাধনা করেছিলেন এবং মায়ের দর্শন পেয়েছিলেন। এবং তারপর থেকেই উনি এইখানে রাজপুরে বিপত্তারিণীর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং বিপত্তারিণী মন্দিরের এই আশেপাশের চত্বরটা এবং পরিবেশ এত সুন্দর যে তোমাদেরও ভাল লাগবে। এবার বলি সময়টা। বিপত্তারিণী মন্দিরের সময় কিন্তু সকাল 6টা থেকে 11টা এবং দুপুর 2:30 থেকে বিকেল 5:30। আর এই মন্দিরের সব থেকে যেই জিনিসটা আমার ভালো লাগলো, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে, অন্য সব মন্দিরের মতো দক্ষিণা নিয়ে কোনো জোর জবরদস্তি এখানে কিছু নেই। এমনকি পান্ডাদেরও কোনো উপদ্রব কিন্তু এই মন্দিরে তুমি দেখতে পাবে না। এই মন্দিরে তুমি আসবে, পুজো দেবে নিজের মতো করে, মাকে ডাকবে, প্রসাদ নেবে, তারপর তুমি বিদায় নেবে। বিপত্তারিণী মন্দিরের অ্যাড্রেস জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই বলে দেবো তোমাদেরকে। বাই।